বাড়ি থেকে প্রতিদিনের মতো মাঠে যাচ্ছিলেন কৃষক জামাত আলী, কিন্তু হঠাৎই পেছন দিক থেকে ঝাঁপিয়ে পড়ে একটি কুকুর। মুহূর্তের মধ্যে কামড়ে ছিঁড়ে নিয়ে যায় পায়ের মাংস। একই দিনে কুকুরের আক্রমণের শিকার হন আরেক কৃষক জিন্নাত আলীও। বাড়ি থেকে বের হওয়ার সময় তিনিও পড়েন বিপদের মুখে। বর্তমানে তিনি বাড়িতেই চিকিৎসা নিচ্ছেন। এসে খাবল মেরে ওরা লুঙ্গি টুঙ্গি সব ছিঁড়ে ফেলেছে। তারপর যখন হাত দিয়ে ঠেকাছি তখন হাতে মেরেছে, আবার হাত দিয়ে ঠেকেছে, হাতে মেরেছে। একটা লাঠি নিয়ে আসলাম, আর কুকুর তখন এই আমাদের মসজিদের পাশ থেকে চলে আসতে গিয়ে এক মহিলা আসছিল, ওর গিয়ে ধরেছে, কামড় দিয়েছে এই দাবি নাই। ঝিনাইদহের মহেশপুর উপজেলার ভবনগর গ্রামে প্রায় ৩,০০০ মানুষের বসবাস। গত ৩ দিনে অন্তত অর্ধশতাধিক মানুষ কুকুরের কামড়ে আহত হয়েছেন। হঠাৎ এমন আক্রমণাত্মক আচরণে আতঙ্কে রয়েছে পুরো গ্রাম। জরুরি প্রয়োজনে ঘর থেকে বের হলেও এখন হাতে রাখতে হচ্ছে লাঠি। গত এক সপ্তাহে আমার অঞ্চলে প্রায় ১০০র অধিক মানুষকে কুকুরে আক্রমণ করেছে। এই এলাকার মানুষ এখন খুবই আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছে। ফাতরা ফাই করে দিয়ে গেল, আর এই জায়গাটায় মেলাখানি মানে হাঁসর দিয়ে দুই দিকে রক্ত বেরিয়ে গিয়েছে। প্রায় ৫০ জন মানুষকে মৃত্যু চাই ৫-৬ দিন আগের থেকে। ডাইন হাতে কামড় দিয়েছে, জামাটা হাত ছিঁড়ে গিয়েছে। এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রাণী হত্যা না করে কুকুরদের ভ্যাকসিনেশন দেওয়ার কথা জানিয়েছেন উপজেলা প্রশাসন। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আমাদের প্রাণী সম্পদ দপ্তরের সহযোগিতায় ভ্যাকসিনেশনের মাধ্যমে কিভাবে কুকুরের কামড় থেকে মানুষকে রক্ষা করা যায় সেই চেষ্টা অব্যাহত আছে। কুকুরের কামড়ে আক্রান্ত হলে দ্রুত ২০ থেকে ২৫ মিনিট ক্ষতস্থান সাবান পানি দিয়ে ধোয়ার পরামর্শ দিচ্ছে স্বাস্থ্য বিভাগ। পাশাপাশি রক্তক্ষরণ হলে পরিষ্কার কাপড় বা ব্যান্ডেজ দিয়ে চাপ দিয়ে বাঁধার কথা বলছেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা। কুকুর বা বিড়ালে যদি কোনো রোগীকে কামড় দেয় তাহলে সেই ক্ষেত্রে আমাদের সাথে সাথে এটাতে ভয় পাওয়ার কোনো কারণ আমি দেখি না। আমরা দ্রুত চিকিৎসার আওতায় নিয়ে আসবো। স্থানীয়রা জানান, গ্রামে আগে প্রায় ৩০ থেকে ৪০টি কুকুর ছিল। তবে আতঙ্কের মধ্যে বাসিন্দাদের পিটুনিতে ইতোমধ্যে কয়েকটি কুকুর মারা গেছে। এখনও পুরো এলাকা জুড়ে বিরাজ করছে আতঙ্ক ও অনিশ্চয়তা। এখন ঝিনাইদহ।